আজকে আমি বানাবো আচারি পেঁপের চাটনি। প্রথমেই আমি একটা গোটা পেঁপেকে গ্রেট করে রেখেছিলাম। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। একদম সামান্য তেল দিচ্ছি। দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা। এবারে দিলাম অল্প পরিমাণে গোটা কালো সর্ষে। ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলের মধ্যে ধুয়ে চুপড়িতে একদম জলটা ঝরিয়ে রেখেছিলাম। পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দেব একবারে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সামান্য জল দিয়ে দিলাম। পেঁপেটা একটু সিদ্ধ করে নেব, তাই ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন পেঁপেটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এতে একটু চিনিটা বেশিই লাগে, আর পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরই চিনিটা দিতে হয়। ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটা। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। আবারও একসাথে ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দেব, চিনিটা গলে যাবে। 2-3 মিনিট পরে ফিরে এসেছি। চিনিটা আমার একেবারে গলে গেছে। চাটনিটা রেডিও হয়ে গেছে। আর একটু নাড়েচাড়ে দিচ্ছি। দেখুন একটা আঠা আঠা ভাব হয় এর মধ্যে। একদম রেডি হয়ে গেছে। চলুন একটা পাত্রে নামিয়ে নিই। পুরো গ্রীষ্মকাল ধরে আমের চাটনি খেতে খেতে মুখের স্বাদ একই রকম হয়ে গেছে, তাই স্বাদ বদলানোর জন্য একটু অন্যরকম চেষ্টা। এবার আমি দিয়ে দেব হাফটা লেবু। আমি এখানে কেটে রেখেছিলাম, তার রসটা দিয়ে দিলাম। এখানে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেজে আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।